بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আকীদা তাহাউইয়ার আলোচনা চলছিল। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল কয়েকটি বিষয়ে। তার মধ্যে অন্যতম ছিল জীবিত ব্যক্তিদের দোয়া এবং তাদের সাদাকাত মৃত ব্যক্তিদের উপকারে আসে, এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে আলোচনা যৎসামান্য হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেন, ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছিল। যেমনটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে বান্দা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইফতিকার করতে পারবে, তত বেশি সে তাদাররু, খুশু', খুদু' প্রকাশ করতে পারবে, তত বেশি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবে। দোয়ার ক্ষেত্রে একটি মাসআলা বা একটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে। দোয়া কত প্রকার, কে বলতে পারবেন? দোয়া আর দোয়া কত প্রকার, কার কার জানা আছে? দোয়া মৌলিকভাবে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? জি বলুন। দুই বুঝতে পারিনি আপনার কথা, আবার বলুন। চাঁদ ভাই, আপনার কথা বুঝতে পারিনি, আবার বলুন। দোয়া দোয়া আপনার কথা আমাদের এখানে আসেনি, হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা। দোয়া দুই প্রকার, আপনি ঠিক বলেছেন। একটা হচ্ছে দোয়া ইবাদাহ, একটা হচ্ছে দোয়া হ্যালো। মাসআলা। দোয়া ও ইবাদাতিন। জি বলুন চাঁদ ভাই। দোয়া ও ইবাদা, দোয়া ও মাসালা। মাসালা আহসান্ত। মাসালা মাসআলা, দোয়া ও ইবাদা এবং দোয়া ও মাসআলা। সমস্যাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা কেমন যেন অভ্যাসবশত শুধুমাত্র দোয়া ও মাসআলাটাকেই জড়িয়ে ফেলি। আমাদের এটা মনে থাকে না অনেক সময় যে দোয়া একটি ইবাদা, এবং দোয়া আমার চাহিদার সময় কেবল আল্লাহ তাআলার নিকট চাইবো। যখন আমার চাহিদা হবে, আমার যখন চাহিদা মনে হবে যখন আমার কোনো কিছুর দরকার, আমি তখনই কেবল আল্লাহ তাআলার নিকট চাইবো। আর বাকি সময় আল্লাহ তাআলা থেকে ইস্তিগনা মানে অবলম্বন করব নিজে থেকে। ব্যাপারটা এমন নয়। যদিও আমি কখনোই আল্লাহ তাআলা থেকে অভাবমুক্ত নই, তবুও মানুষ যখন অভাব অনুভব করে, আর অনেক সময় সে অভাব অনুভব করে না, সে সচেতনভাবে অভাব অনুভব করে, আর কখনো কখনো কি অভাব অনুভব করে না। তো কেমন যেন আমরা দোয়াটাকে দোয়া ও মাসআলার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা কেমন যেন যখন আমরা একান্ত বিশেষ প্রয়োজনে না হয় আমাদের, তখন আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি না। এজন্য এই জায়গাটাতে আমাদের একটু ইন্তিবাহ দরকার, যে দোয়া ইবাদা হিসেবেই আপনি করবেন। আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সুতরাং দোয়া ইবাদাটাই হচ্ছে বরং উত্তম, সেরা দোয়া ও মাসআলার চেয়েও। দোয়া ও মাসআলা আপনাকে সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিবে, এবং হয়তোবা সেটা আপনার জন্য আখিরাতে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু দোয়া ও ইবাদা আপনার জন্য সেটা আখিরাতে গচ্ছিতই থাকবে, নিশ্চিত। যখন আপনি এরকম অনুভূতি নিয়ে দোয়া করবেন, তখন আপনার মধ্যে ইস্তেজাল কাজ করবে না। দোয়া কেন কবুল হচ্ছে না, কেন পাচ্ছি না, কেন ইনস্ট্যান্ট আমার রেজাল্ট আসতেছে না, ইত্যাদি যে অনুভূতিগুলো, যেগুলো দোয়া কবুলের ক্ষেত্রে বড় বাধা, এই বাধাগুলো তখন আর আসবে না।
একটা জিনিস মাথায় রাখতে হবে যে দোয়ার ক্ষেত্রে একটি কায়দা আছে। কায়দা হচ্ছে, যেখানে লেখক এখানে যেটা বলেন, ওয়াস্তাজিবুদ দাওয়াত, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইস্তাজিব, ইস্তিজাবা, ইস্তিজাবা কায়দা বলতেছে যে আল ইস্তিজাবাতু আ'আম্মু মিন ই'তাইল মাতলুব। আল ইস্তিজাবা আ'আম্মু মিন ই'তাইল মাতলুব। ইস্তিজাবা শব্দটি সাড়া দেওয়া, এই সাড়া দেওয়া শব্দটি অনেক ব্যাপক। কিসের থেকে ব্যাপক? কোনো কাঙ্ক্ষিত বস্তু দেওয়ার চেয়ে। আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে তিনি আপনার দোয়াকে ইস্তিজাবা করেছেন, তিনি আপনার ডাকে সাড়া দিয়েছেন। আর একটা ঘটনা ঘটতে পারে, তা হচ্ছে কি আপনাকে তিনি ইয়াতাউল মাতলুব, আপনি যেটা চাচ্ছেন সেটা তিনি আপনাকে দিয়ে দিলেন। দোয়া কবুলের ব্যাপারটা যদি আপনি শুধুমাত্র ইয়াতাউল মাতলুবের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেন, যদি মনে করেন যে দোয়া কবুল মানে আমাকে ইনস্ট্যান্ট যেটা আমি পেয়ে গেলাম সেটা দোয়া কবুল হয়েছে, আর যেটা আমাকে ইনস্ট্যান্ট দেওয়া হয়নি সেটা দোয়া কবুল হয়নি, তাহলে আপনি সঠিক ধারণা রাখলেন না আল্লাহ তাআলার প্রতি। বরং আপনাকে এই কায়দার আলোকে বুঝতে হবে যে আল ইস্তিজাবা, আল্লাহ তাআলা যে সাড়া দেন, এই সাড়া দেওয়ার ঘটনাটা অনেক ব্যাপক। কিসে থেকে ব্যাপক? কিসে থেকে বেশি অর্থ দিচ্ছে? যেটা হচ্ছে মিন ইতাইল মাতলুব। কেননা আপনারা যেমনটা জানেন সবাই, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু যে হাদিস, বান্দা যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করে তখন তার দোয়া অবশ্যই কবুল হয়, ইস্তিজাব করা হয়। ইস্তিজাব শব্দটা আসছে যে তখন তার দোয়াকে অবশ্যই কবুল করা হয় বা তার ডাকে সাড়া দেওয়া হয়, যদি না সে তাড়াহুড়া করে, যদি না সে তাড়াহুড়া করে। এখন এরপরে তিনি ইস্তিজাবার কয়েকটা ধরন বলেছেন। একটা হচ্ছে তিনি তাকে ইনস্ট্যান্ট দিয়ে দিবেন, অথবা তিনি এটা তার জন্য ইদ্দিখার করে রাখবেন আখিরাতের জন্য, যখন তার বেশি প্রয়োজন হবে। এখনকার চেয়ে তার তখন বেশি প্রয়োজন হতে পারে। এবং হচ্ছে অথবা তিনি তার থেকে এমন কোন কোরব বা এমন কোন কারব দূর করে দিবেন, কোরবা, বিপদ আপদ, যা সে জানতো না, যা তার ভাগ্যে লেখা ছিল। ঠিক আছে? তাহলে এইটা হলো ইস্তিজাবার একটা পরিপূর্ণ মিনিং। আপনাকে আল্লাহ তাআলার নিকট দোয়া করার সময় ইস্তিজাবার এই মিনিংটা সহকারে মাথায় নিয়ে দোয়া করতে হবে, যাতে করে আপনার মধ্যে ইস্তিজাব তৈরি না হয়, আপনার এই দোয়াটা যেন ব্যর্থ না হয় যে আল্লাহ তাআলার দরবারে। এবং এই ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে আপনাকে আরো কয়েকটা জিনিস, কয়েকটা উমুর, ধরেন 5টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। 5টা জিনিস। আপনি যখন দোয়া করবেন তখন আপনাকে এই দুঃখিত 4টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে, আপনি যখন দোয়া করবেন তখন আপনাকে পরিপূর্ণ তাদাররু ওয়াল ইফতিকার সহকারে দোয়া করতে হবে। যেমনটা আপনাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো পরিপূর্ণ তাদাররু সহকারে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, পরিপূর্ণ ছোট হয়ে তার নিকট ইফতিকারের সাথে তোমরা তাকে ডাকো। দ্বিতীয় হচ্ছে কি ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, এবং তার নিকট দোয়া করতে হবে আশা এবং ভয় নিয়ে। ভয় কিসের? ভয় হচ্ছে আল্লাহ তাআলার শাস্তির, ভয় হচ্ছে আপনি ভুল কিছু চেয়ে ফেলার। ঠিক আছে? আর আশা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাড়া পাওয়ার আশা। হুম? তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ তাদাররু। তাহলে আপনাকে প্রথম মাসআলা দোয়ার ক্ষেত্রে যে আপনাকে পরিপূর্ণ তাদাররু অনুভব করতে হবে। দ্বিতীয় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া যে তিনি কবুল করেন, এটা তিনি কবুল করেন তার ইচ্ছার অধীনে। তিনি যদি ইচ্ছা করেন তিনি আপনার দোয়ায় সাড়া দিবেন। অর্থাৎ ইস্তিজাবাতুদ দুআ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিআর সঙ্গে সম্পৃক্ত। এটা এমন না যে কেউ তাকে বাধ্য করতে পারবে, কেউ তাকে জোর জবরদস্তি করতে পারবে, ব্যাপারটা এমন না। তাহলে ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইস্তাজিবু আদ-দাওয়াত বিমাশিআতিহি, তিনি তার ইচ্ছার অধীনে তিনি মানুষের ডাকে সাড়া দান করেন। যেমন আল্লাহ তাআলা কি বললেন, বাল ইয়াহু তাদউন ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা, যে তোমরা তার নিকট চাইবে, বরং তোমরা অন্য সকল বাতিল সত্তাদেরকে বাদ দিয়ে যখন যখন তোমরা বিপদে পড়ো তখন তোমরা তার নিকটই চাও, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তার ডাকে সাড়া দেন। তার মানে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেওয়া তার একটা ফেইলি একটা গুণ, ফেইলি। এবং ফেইলি আপনারা যেমনটা জানেন যে তার সমস্ত ফেইল গুলো, তিনি যে কাজগুলো করেন এই কাজগুলো কি তার মাশিআর সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা করেন তখন করেন, যখন ইচ্ছা করেন না তখন করেন না।
তাহলে দ্বিতীয় যে বিষয় আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন বা কারো ডাকে সাড়া দেন তার মাশিয়ার ভিত্তিতে। 3 নাম্বার, আল্লাহ তাআলা কারো দোয়ায় সাড়া দেন তার হিকমার ভিত্তিতে, তার প্রজ্ঞার ভিত্তিতে। এই এইটা আপনাকে কেন জানতে হবে যে তিনি তার হিকমার অধীনে বা তার হিকমার আলোকে তিনি সাড়া দেন? কারণ কখনো কখনো আপনার ডাকে সাড়া দিতে আপনার কাছে মনে হতে পারে যে সেটা লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এবং তার হিকমার ভিত্তিতে তিনি কাউকে কাউকে তার কারো কারো ডাকে তিনি সাড়া দেন দেরি করে, আবার তার হিকমার ভিত্তিতে তিনি কারো কারো ডাকে সাড়া দেন খুব দ্রুত। যেমনটা কোন কোন উলামায়ে কেরাম এমনটা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি ভালোবাসেন, যার ডাকটা তার নিকট বেশি পছন্দ হয়, কখনো কখনো তিনি তার ডাকটা বারবার শোনার জন্য এমন করেন যে তিনি কি আরো বেশি দেরি করেন, কারণ তাকে দিয়ে দিলেই সে কি হবে, সে আল্লাহ তাআলাকে ডাকা থেকে বিরত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তার ডাকে তিনি পছন্দ করতেছেন, আল্লাহ তাআলা তার দোয়াকে তিনি ভালোবাসতেছেন। ঠিক আছে, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কোন এক কিতাবে উল্লেখ করেছেন। তার মানে আপনি যখন দোয়া করবেন, যদি ইনস্ট্যান্ট আপনি মাতলুবটা পাচ্ছেন না, মনে রাখবেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমার অধীনে আছে। এখন আল্লাহ তাআলা অবশ্যই ভালো জানেন যে তিনি কখন কিভাবে কোন কাজটা করতে চাচ্ছেন। যেমন এর দলিল কি, সূরাতু আল মুমিনুনের মধ্যে আসছে, ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। যদি তাদের খেয়াল খুশি মতো সবকিছু চলতো, মানে আল্লাহ তাআলার হিকমার অধীনে না, আপনি যেমনটা চাচ্ছেন, আপনি চাচ্ছেন এখন হোক এখন হোক, আপনি চাচ্ছেন এখন না হোক এখন না হোক, যদি এভাবে যদি চলতে থাকতো তাহলে কি হতো, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন, তাহলে আকাশ এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু বিনষ্ট হয়ে যেত, সবকিছু ধ্বংস হয়ে যেত। কারণ কি, কারণ আপনি তো আপনার 1 সেকেন্ড পরের অবস্থাটা আপনি জানেন না, যে যেই ঘটনাটা আপনি চাচ্ছেন যে এখন ঘটুক, এই ঘটনাটা যদি এখন ঘটে তাহলে এর কি ক্ষতি কি উপকার সেটা তো আপনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলা জানেন, কারণ তিনি হাকিম, তিনি হিকমাওয়ালা। তিনি এমন কোন কাজ করেন না যে কাজের মধ্যে হিকমা নাই, যেটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে স্বীকার করি যে তিনি হিকমাওয়ালা। কিন্তু আশায়রা এবং মুবতাদি'রা স্বীকার করে না, তারা আল্লাহ তাআলা হিকমাকে স্বীকার করে না, বলে যে না, হিকমা দরকার নেই আল্লাহ তাআলা। তাহলে আপনাকে বুঝতে হবে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেন হিকমার অনুকূলে। যখন তিনি এটাকে কল্যাণকর মনে করেন তখন তিনি বাস্তবায়ন করেন, যখন তিনি আপনার জন্য কল্যাণকর মনে করেন না তখন তিনি সেটা বাস্তবায়ন করেন না। 3টা বিষয় গেল। 4 নাম্বার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেন তার দয়ায়। তিনি আপনাকে, মানে তিনি যে আপনার ডাকে সাড়া দেন, অর্থাৎ আপনি যখন তার নিকট দোয়া করেন তখন তিনি আপনার প্রতি দয়া পরবশ হন। দয়া পরবশ হয়েই তিনি কখনো কখনো আপনাকে দিয়ে দেন, আর দয়া পরবশ হয়েই তিনি কখনো কখনো আপনাকে সেটা ইনস্ট্যান্ট দেন না। তার মানে আপনাকে কখনো কখনো না দেওয়াটা, তাৎক্ষণিক কোন একটা রেজাল্ট না পাওয়াটা, এটা আপনার প্রতি তার দয়া। এটা ভাববেন না যে তিনি আমার প্রতি অসন্তুষ্ট। যেমনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছিল। তিনি চেয়েছিলেন যে ওহী আসুক এখন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা বেশ লম্বা একটা সময়, প্রায় 15 দিন তিনি কোনো ওহী দেননি। তার মনের ভিতরে নানান রকম দুশ্চিন্তা ভয় কাজ করতেছিল যে কি হচ্ছে কি হলো, কাফেররা তাকে কষ্ট দিচ্ছিল যে তোমাকে তোমার রব ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তখন তাকে কি বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তুমি যেরকম চাচ্ছিলে সেরকম যে হয়নি, এটা এই জন্য না যে তিনি তোমাকে ত্যাগ করেছেন এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, বরং বিপরীত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে আল্লাহ তোমাকে অতি সত্বর এমন ভাবে দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার জন্য দুনিয়ার এই 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 সামান্য ব্যাপারের চেয়ে আখিরাতে তোমার জন্য আল্লাহ তাআলা আরো অনেক বড় কিছু রেখে দিয়েছেন। বাস এটা তার দয়া যে তিনি আপনাকে ইনস্ট্যান্ট সকল কিছু আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা হচ্ছে না। কোরআনে আপনারা একটা আয়াতে পড়েছেন যে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইর ওয়া কানা আল ইনসানু আজুলা। মানুষ তার ভালো যেমন সে কামনা করে, সে তার মন্দ ওইভাবে কামনা করে। কেননা মানুষ অত্যন্ত ত্বরাপ্রবণ, মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চায়। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলেন যে কখনো কখনো বান্দা রাগ বশত বা তার অজ্ঞতা বশত সে এমন কিছু চেয়ে ফেলে যেটা তার জন্য ক্ষতিকর, যেটা তার ক্ষতি করবে, সে তার ক্ষতি কামনা করে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মুহূর্তে তার ওই চাওয়াটা বাস্তবায়ন না করে তিনি তাকে দয়া করেন। একে তো তিনি তার হিকমার আলোকে সেটা বাস্তবায়ন করেন না, দ্বিতীয়ত এই হিকমার আলোকে বাস্তবায়ন না করাতে এই ব্যক্তির প্রতি তিনি দয়া করেন। দয়া না করলে সে ধ্বংস হয়ে যেত। কোন আলেম বলেন যে আল্লাহর নিকট মানে অসংখ্য শুকর যে তিনি আমাকে, আমি যা চেয়েছি সব তিনি আমাকে দেননি। আল্লাহ তাআলার নিকট অসংখ্য শুকর, প্রশংসা করে আল্লাহ তাআলার, যে আল্লাহ আমি যা কিছু চেয়েছি আমি সবকিছু তিনি আমাকে দেননি। আমি সেই আল্লাহর প্রশংসা করি। কেন? আমি যা কিছু চেয়েছি জীবনে যদি সবকিছু পেয়ে যাই আমার ক্ষতি হতে পারত। আমি যেটা চেয়েছি যদি সেটা আমি পেয়ে যাই সেটা আমার ভবিষ্যতে অনেক বেশি অপকারী হতে পারত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি আমার চেয়ে বেশি দয়ালু। এই অনুভূতি আপনাকে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি, আপনার নিজের প্রতি আপনি নিজের চেয়েও বেশি দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য কোন আলেম বলেন যে কিয়ামতের দিন বিচারের ফায়সালা কতটা খুব দাকিক এবং খুবই মুআসসির, খুবই প্রভাব বিস্তারকারী কথা। একটু মনোযোগ সহকারে শুনবেন। কোন আলেম বলেন যদি আমাকে ইখতিয়ার দেওয়া হয় কিয়ামতের দিন যে আমার বিচারের ভার, আমার বিচার করবে, এই ভারটাকে আমার মাকে দিলে আমি খুশি নাকি আল্লাহকে দিলে খুশি? মানে যদি আমাকে ইখতিয়ার দেওয়া হয় যে আমার বিচারের দায়িত্ব আমি আমার মাকে দেব নাকি আল্লাহকে দেব, আমি আল্লাহকে দেব। কেননা আমি জানি যে আমার রব আমার মার চেয়েও বেশি আমার প্রতি দয়াশীল। আমার মা আমার প্রতি যতটা দয়াশীল, তিনি আমাকে সেই কঠিনতম দিনে যতটুকু দয়া করবেন, তিনি আমার জন্য যতটুকু ছাড় দেওয়ার চিন্তা রাখবেন তার চেয়ে অনেক গুণ বেশি ছাড় দেওয়ার চিন্তা রাখবেন আল্লাহ সুবহানাহু। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সুধারণা। দুনিয়াতে মানুষ কি বলে, মায়ের কাছে সন্তানের 7 খুন মাফ, তাই কিনা? কিন্তু মা আপনার 7 খুন মাফ করে দেন যতটুকু দয়া নিয়ে। আপনি নিশ্চিত বিশ্বাস করতে হবে যে আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার চেয়ে অনেক 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 গুণ বেশি। বিধায় তিনি আপনাকে এমন অনেক কিছুই দেন না যেটা আপনার ক্ষতি করতে পারে। তো এই লাতাইফ গুলো, এই অনুভূতি গুলো যদি আমাদের মধ্যে সবসময় থাকে তাহলে আমরা কখনোই দোয়া করে কি মানে ব্যর্থ হব না, ভাববো না যে না জীবনে অনেক দোয়া করে ফেলছি আর দোয়া করার প্রয়োজন নাই। এই ব্যাপারগুলো আমাদের মাথায় আসবে না। তারপরে এখানে আমাদের দোয়ার এই আলোচনাতে একটা বিষয় আসছিল ইস্তিগনা। প্রথমত তিনি সকল কিছুর মালিক, আল্লাহু ওয়া ইয়ামলিকু কুল্লা শাই, তিনি সকল কিছুর মালিক। এখানে আল্লাহ তাআলার মিলকিয়া, তার যে রাজত্ব, তার বড়ত্ব, এটির এই সিফাতের প্রকাশ ঘটেছে। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, বরং তিনি সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন। এখন এই অবস্থায় ইস্তিগনা জায়েজ নাই। ইস্তিগনা কেন জায়েজ নাই? কেননা ইস্তিগনা করার মতো কোনো যোগ্যতা আমার তো নাই। আমি আল্লাহ থেকে নিজেকে অভাবমুক্ত মনে করব এরকম যোগ্যতা আমার নাই। এক্ষেত্রে লেখক যেটা বললেন যে যে ব্যক্তি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা থেকে ইস্তিগনা করে সে কাফের হয়ে যাবে। এটা কোন প্রকার ইস্তিগনা? ইস্তিগনা কয় প্রকার কে বলতে পারবেন? ইস্তিগনা আল্লাহ তাআলা থেকে অভাবমুক্ত, নিজেকে অভাবমুক্ত মনে করা, এটি কয় প্রকার ইস্তিগনা? ইস্তিগনা 2 প্রকার। একটা হচ্ছে আল ইস্তিগনা মিন হাইথিল উবুদিয়াতিল ইখতিয়ারিয়া, একটা হচ্ছে আল ইস্তিগনা মিন হাইথ আল উবুদিয়াতিল ইদতিরারিয়া। একটা কি? মিন হাইথু আল উবুদিয়াতি আল ইখতিয়ারিয়া, যে আপনি এমন উবুদিয়ার ক্ষেত্রে আপনি ইস্তিগনা করবেন, আল্লাহ থেকে নিজেকে অভাবমুক্ত মনে করবেন যেটা আপনি ইখতিয়ার করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে ধরুন তার উলুহিয়াত, তার ইবাদত করা, যেটা আপনি ইচ্ছা করলে তার ইবাদত করতে পারবেন, ইচ্ছা করলে ইচ্ছা করলে আপনি ইবাদত নাও করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই ইখতিয়ার দিয়েছেন। এই ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলা থেকে নিজেকে অভাব মুক্ত মনে করলেন, বললেন যে না দরকার নাই, কার জন্য ইবাদত করবো আমি, আমার কি দরকার, তার ইবাদত করার আমার কি দরকার। এই যে ইস্তিগনা মিন হাইস আল উবুদিয়াতুল ইখতিয়ারিয়া, এইটি হচ্ছে এই আমাদের আজকের যে আলোচনার বিষয় বা আমাদের লেখক যেটা বললেন এখানে হচ্ছে উদ্দেশ্য এইটা। এইটা যে করবে সে কাফের হয়ে যাবে। আর অন্যটা যেটা আল ইস্তিগনা মিন হাইসুল উবুদিয়াতিল ইদতিরারিয়া, এটা আপনি ইস্তিগনা করতে পারবেনই না, সেটা আপনার সম্ভবই না। সেটা হচ্ছে যে ক্ষেত্রে আপনি আসলেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী সারাক্ষণ। আপনার শ্বাস, আপনি ইচ্ছা করলেও শ্বাস বন্ধ রেখে থাকতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে না
মানে উনি আমাকে শ্বাস দিলে দেখ না দিলে নাই। আপনার মানে যেগুলো আপনি বাধ্য যে এই ক্ষেত্রে আপনি তার নিয়ামত নিয়ে বেঁচে আছেন, এগুলোর ক্ষেত্রে কোনো পাগল ছাড়া কেউ এই প্রকার ইস্তেগনা করে না। যদিও কেউ কেউ কখনো কখনো মনে করতে পারে যে আমি আসলে মানে আল্লাহ তাআলা থেকে আমি কোনো কিছু নিচ্ছি না, এরকম কারো করে কি এরকম একটা ওয়াসওয়াসা তৈরি হতে পারে যে আমি তো আমার যোগ্যতায় আছি। ওমা উতিত কি ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি এই যা যা তুমি আমার দেখতেছো, এই সহায় সম্পদ এই সেই, এগুলো আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি। কাফেররা এরকম বলতো, কারণ এরকম বলেছিল। তাহলে এরকম কখনো কখনো কেউ দাবি করতে পারে, কিন্তু সে দাবিটি স্পষ্টত একটা মিথ্যা দাবি, এটা বুঝাই যাবে। এই প্রকার ইস্তিগনাও কুফর, কোনো সন্দেহ নাই। কিন্তু এই প্রকার ইস্তিগনা এখানে মূল উদ্দেশ্য না, কারণ এই প্রকার ইস্তিগনা পাগল ছাড়া কেউ করে না। এই প্রকার ইস্তিগনা যে পাগল, যার মাথায় সমস্যা আছে, যার ফিতরাতগত সমস্যা আছে, এই ব্যক্তি ছাড়া এই প্রকার ইস্তিগনা কেউ করে না। কিন্তু সমস্যা হচ্ছে ইস্তিগনা মানুষ ওইটা করে যে সে আল্লাহ তাআলাকে, কেন তাকে সালাত পড়তে হবে, কেন তাকে ঈমান আনতে হবে, কেন তাকে রোজা রাখতে হবে, কেন তাকে ওয়া 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 ইলা ইত্যাদি হাজার হাজার মানে আমল তাকে করতে হবে। এই প্রকার ইস্তিগনা হচ্ছে, এই প্রকার ইস্তিগনাও কুফর, যেটা আপনি ইখতিয়ার করতে পারবেন। ঠিক আছে, তাহলে ইস্তিগনার দুইটা প্রকার কে বলতে পারবেন? আমি একটু আপনাদের থেকে শুনতে চাই, কে কি মুখস্থ করছেন এটা? ইস্তিগনা কত প্রকার, কার কার মনে আছে? এখনই বলবো শেখ? এখনই বলবেন, বলুন। যেটা এখনই বোঝালেন ওটাই বলতে হবে? হ্যাঁ, মানে আপনি আমাকে শুধু প্রকারগুলো বলেন যে ইস্তিগনার কয়টা প্রকার, হ্যাঁ, কি কি। ইস্তেগনা দুই প্রকার। একটা হচ্ছে মানে বান্দা ইচ্ছাকৃতভাবে আল্লাহর ইবাদত না করে নিজেকে অভাবগ্ন মনে করা। আর একটা হুম, ইস্তেগনা হচ্ছে যেটা সে যেমন বাধ্য সেটা নিতে, যেমন আল্লাহর নিয়ামত নিতে বাধ্য, যেমন সে নিঃশ্বাস ছাড়া থাকতে পারবে না, খাওয়া দাওয়া না করে থাকতে পারবে না, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিচ্ছে তাদেরকে, এটা নিতে তারা হুম, বাধ্য। এটা একটা প্রকার। আহসান, আল্লাহ বারিক ফিক। একজন মনে হয় লিখেছেন من حيث من حيث العبودية الاضطرارية، طايدة طانا اضطرارية একটা اختيارية। أحسنت، এটা من حيث العبودية দিবেন আলিফ লাম, من حيث العبودية الاختيارية، من حيث العبودية الاضطرارية। ঠিক আছে, তাহলে এই দুই প্রকার ইস্তিগনা। এছাড়াও ইস্তিগনা আরো দুই একটা প্রকার বলা যাবে। মৌলিকভাবে এই দুইটার প্রকারে, যেমন ইস্তিগনা একটা আছে যে আল্লাহ তাআলা থেকে উমুমান ইস্তিগনা করা, যে আমি আল্লাহ তাআলার আমার কি দরকার, এই প্রকার ইস্তিগনা উমুমান ইস্তিগনা যেটা, সেটা হচ্ছে যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করে তাদের মধ্যে সেটা আসে আর কি। মানে এই প্রকার ইস্তিগনা হচ্ছে আকাদি ইস্তিগনা, আকাদি মানে এই প্রকার ইস্তিগনা মানে অহংকার বশত না, এটা হচ্ছে তার আকীদায় সমস্যা, গন্ডগোল। এই আকাদি ইস্তিগনা হচ্ছে এটা, যে যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করে, যারা মনে করে যে সকল সত্তা মিলেই আল্লাহ, আল্লাহ ছাড়া এর আল্লাহর বাহিরে কোনো সত্তা নাই। আপনি দুনিয়াতে যা দেখতেছেন সবকিছু হচ্ছে আল্লাহ, সবকিছু কি আল্লাহ, বরং এগুলো আপনার চোখের দৃষ্টির ভ্রম। এই যে সাদা কালো লাল নীল বিল্ডিং, আকাশ বাতাস, জমিন গাছপালা পশু পাখি ইত্যাদি সব হচ্ছে আপনার চোখের খেলামেলা, চোখের লীলা খেলা এগুলো। কিন্তু প্রকৃত অর্থে সব আল্লাহ, কোনো কিছুই আল্লাহ তাআলার জাতের বাইরে না, সবগুলো সবগুলো মিলেই কি আল্লাহ তাআলার জাত, যেটা ওয়াহদাতুল ওজুদ যারা এই বিশ্বাস করে তাদের এটা একটা আকাদি সমস্যা, যে তারা মনে করে যেহেতু সবাই আল্লাহ, সবাই যেহেতু আল্লাহ মানে সবকিছু মিলেই তো আল্লাহ, সুতরাং আপনি মানে ইস্তিগনা করা মানে আপনার প্রয়োজন তাদের থাকলো কোথায় আসলে? সবাই তো মুস্তাগনিন, কারণ সবাই তো আল্লাহ, কেউ তো কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা নিজের সত্তার মধ্যে তিনি যখন যেটা ইচ্ছা তখন সেটা করতেছেন, তার মানে কেউ কারো মুখাপেক্ষীও না, কেউ কারো কাছে ধরাও না। এটা কি তাদের একটা একদমই একটা ফালতু এবং বাতিল একটা আকীদা। এটা হচ্ছে যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করে তাদের মধ্যে এই সমস্যাটা থাকতে পারে আর কি। আরেকটা হচ্ছে মানে এরকম হয়তো আরো কিছু কিছু প্রকার বলা যাবে, থাকুক, দরকার নেই ওইটা চলবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের গত ক্লাসে যে আলোচনাগুলো করা হয়েছিল, তার একটু এক্সটেনশন করলাম আজকে। কারণের ইস্তিগনা ইযতিরারি ছিল। কারণ কি ইস্তিগনা করেছিল? হ্যাঁ, কারণ দেখেন সকল কাফেররাই ইযতিরারি ইস্তিগনা করে, সকল কাফেররাই। কারণ তারা মনে করে যে কেন আমাকে ইবাদত করতে হবে, ইযতিরারি। আর কোন কোন পাগল ইখতিয়ারি, দুঃখিত,
সকল কাফেররা ইখতিয়ারি ইস্তিগনা করে, ইখতিয়ারি মানে সে কেন আল্লাহর ইবাদত করবে? করবে না সে। আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। শুআয়বের কওম তাকে বলেছিল। এরপরে লূতের সালেহের কওম বলেছিল, হুদ, হ্যাঁ, আদ জাতি, হুদের কওম বলেছিল যে তুমি যাকে বলো তাকে আমাদের কেন ইবাদত করতে হবে, মানে ইস্তিগনা, যেটা যে তার তার কাছে আমাদের কি ঠাকা, ইত্যাদি ইত্যাদি। মানে আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? তাহলে এটা হচ্ছে ইখতিয়ারি। তাহলে সকল কাফেররা আমুমান ইখতিয়ারি ইস্তিগনা করে। তার মধ্যে কিছু কিছু পাগল আছে, কিছু কিছু পাগল কাফের যাদের মাথা মোটা, বিবেক বুদ্ধি একদমই ছিল না, ওই মানুষগুলো করতো আপনার ইফতিরার ইস্তিগনাও তারা করতো, যেমন কারুন করেছিল, ইন্নামা উতিতু আলা ইলম, এটা আমি আমার নিজের যোগ্যতা অর্জন করেছি, এর সঙ্গে আল্লাহ কি সম্পর্ক? ঠিক আছে, যদিও এটা কখনোই তার নিজের যোগ্যতা সে করতে পারে না। ঠিক আছে, এরপর লেখক বলতেছেন ওয়াল্লাহু ইয়াগদাবু ওয়া ইয়ারদা লা কাআহাদিন মিনাল ওয়ারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগদাব, তিনি প্রধান, তিনি প্রধান্বিত হন, তিনি রাগ করেন, এবং ওয়ায়ারদা, এবং তিনি সন্তুষ্ট হন, লা কাআহাদিন মিনাল ওয়ারা, কিন্তু কোন সৃষ্টির মতো নয়। অর্থাৎ আল্লাহ তাআলার রাগ হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি হওয়া, সন্তুষ্ট হওয়া, এটা কি কোনো সৃষ্টির মতো নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সিফা বর্ণনা করা হয়েছে। কে কে বলতে পারবেন এই শব্দের মধ্যে বা এই বাক্যের মধ্যে কোন দুইটা সিফা সাব্যস্ত করা হয়েছে আল্লাহ তাআলার জন্য? গদব, সেন্ট, আর রিদা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, ক্রোধান্বিত হন, এবং তিনি সন্তুষ্ট হন। ঠিক আছে, তবে তার এই রাগ করা এবং তার সন্তুষ্ট হওয়া, এই দুইটা সিফা তার কোন ধরনের সিফা, কে বলতে পারবেন? কোন ধরনের সিফা? আমরা সিফার যে বিভিন্ন প্রকার ভেদগুলো উল্লেখ করেছি আপনাদেরকে, ওই সিফাগুলো কোন ধরনের মধ্যে রাগ এবং ক্রোধ? সিফাতু জালাল, না, আচ্ছা, জালাল বললেন, গদব, আচ্ছা, একটা কি? জালাল দুইটাই, জামাল হচ্ছে হৃদা। আচ্ছা, এটা হচ্ছে একটা দিক থেকে। আরেকটা দিক থেকে আল্লাহ তাআলার সত্তাগত, কর্মগত, তারপরে ইত্যাদি দিক থেকে এই দুইটা সিফা কোন কোন ধরনের? আল গদব ওয়ার রিদা, অথবা আর রিদা ওয়াল গদব, এটা হচ্ছে ফি'লি সিফা। আহসান্ত, অর্থাৎ আল্লাহ তাআলার কর্মগত সিফা। এবং আমরা এটা আগেও জেনেছি যে আল্লাহ তাআলার কর্মগত সিফাগুলো কিসের সঙ্গে সম্পৃক্ত? আল্লাহ তাআলার কর্মগত ইচ্ছার সাথে, সিফাগুলো, হ্যাঁ, মাশিয়া। ইচ্ছার সাথে আহসান্ত, মাসিয়া। আল্লাহ তাআলার কর্মগত সিফাগুলো তার মাশিয়ার সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ তিনি যখন ইচ্ছা তখন তিনি এই কাজগুলো করেন, যখন ইচ্ছা হয় না তখন তিনি করেন না। হুম, এটা এইগুলোকে আমরা কর্মগত সিফা কেন বলতেছি, এবং এগুলোকে আমরা আল্লাহ তাআলার মাশিয়ার সঙ্গে সম্পৃক্ত কেন বলতেছি? কেননা এই ঘটনাগুলো বা এই কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ কিছু বিষয়ের সঙ্গে বা বিশেষ বিশেষ কিছু ঘটনার সঙ্গে উল্লেখ করে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে উমুমান, আম ভাবে তিনি আমাদেরকে এরকম জানাননি যে তিনি সবসময় খুশি, তিনি সবসময় রাগান্বিত, তিনি সবসময় নামেন, তিনি সবসময় হাসেন, তিনি সবসময় মানে এই যে শব্দগুলো, এগুলো সবসময়ের মতো করে আমাদেরকে আল্লাহ তাআলা জানাননি। সুতরাং তিনি আমাদেরকে যেভাবে জানিয়েছেন আমরা সেটাকে সেভাবেই বিশ্বাস করি। কেন? কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে বলবেন সেভাবেই বিশ্বাস করতে হবে? এখানে দুইটা কায়দা আছে, এগুলো আমাদের আগে গত হয়ে গেছে কায়দাগুলো, যে এরপর আপনাদের একটু ব্রেনটাকে ঝালাই করার জন্য বলতেছি যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যেটা সাব্যস্ত করেছেন আমাদেরকে সাব্যস্ত করতে হবে, কেন আল্লাহ তাআলা নিজের জন্য যা নাকচ করেছেন আমাদেরকে নাকচ করতে হবে, কেন আল্লাহ তাআলা যেভাবে যেটাকে সাব্যস্ত করেছেন সেভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে, কেন? এর কারণ কি? এর কারণ কি? কয়েকটা কায়দা আছে এই ক্ষেত্রে, হয়তো একটু বললে হয়তো আপনাদের মনে পড়বে। কেননা লা আ'লামু অথবা লা আ'লামা, এরপরে বলেন কার কার মনে আছে? লা আ'লামা, আমি কায়দার প্রথম অংশটা বলে দিলাম। এই কায়দাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে পারেন যে এই কায়দাগুলো হচ্ছে আপনি আসমা সিফাতের জ্ঞান অর্জনের ক্ষেত্রে একদমই বেসিক। এগুলো না থাকলে আপনি আসমা সিফাতের মাসালাগুলো আপনি বুঝবেনই না। আপনি
এবং আপনি কাউকে বলতেও পারবেন না। ঠিক আছে, আপনি মানুষকে যে দাওয়াত দিবেন সে আপনি পারবেন না। আল্লাহ তাআলা সম্পর্কে তার চেয়ে ভালো কেউ জানে না। এটা আরবিতে বলেন। আমরা কায়দা আকার যেটা বলছিলাম, বাংলাতে বললে কি হয়, একটা মাফহুম চলে আসে, মানে একটা বুঝ আপনি নিয়ে রাখছেন। হয়তো এই বুঝটার মধ্যে নতুন শব্দ দুই একটা ঢুকতে পারে, বের হইতে পারে সেখান থেকে, তখন দেখবেন যে আবার কি ওই বুঝটার একটা প্যাচ লেগে গেছে। যদি একদম মজবুত হতে চান, যে আপনি এই ব্যাপারটা একদম সুনির্দিষ্ট ভাবে বুঝতে চান, এর মধ্যে এদিক সেদিক হতে চান না, তাহলে আপনাকে কায়দাগুলো মুখস্থ করতে হবে। বলেছিলাম লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, আল্লাহ তাআলা সম্বন্ধে তার চেয়ে বেশি কেউ জানে না, এক নম্বর কায়দা। দ্বিতীয়ত, লা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মির রাসূলিল্লাহ, যে আল্লাহ তাআলা সম্বন্ধে তারপরে, আল্লাহ তাআলার পরে তার রসুলের চেয়ে বেশি কেউ জানে না। একটা কি লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, একটা হচ্ছে লা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মির রাসূলিল্লাহ। এই দুইটা কায়দা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমরা এর সঙ্গে আরেকটা কায়দা আলোচনা করেছিলাম, বলেছিলাম যে মানিত্তাসাফা, বলতে পারবেন মানিত্তাসাফা, মানিত্তাসাফা একটা কায়দা ছিল, এটা মনে আছে কিনা আপনাদের জানি না। মানিত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহি ওয়াল ফাসাহাতি ওয়াজাবা কবুলু কওলিহি। এটা কায়দা, একটা বিরাট বড় কায়দা এটা, যে মানিত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহি ওয়াল ফাসাহা ওয়াজাবা কবুলু কওলিহি। যে ব্যক্তি ইলম, প্রজ্ঞা, জ্ঞান এবং নুস, অন্যের উপকার চাওয়া, কল্যাণকামিতা, এবং ওয়াল ফাসাহা, মানে সুস্পষ্ট ভাষা, স্পষ্ট ভাষিতা, এই তিনটা গুণ যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, গ্যারান্টেড হবে, তার কথা মেনে নেওয়া ওয়াজিব। এবং এই তিনটা গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশ পায়নি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সম্বন্ধে যেই তথ্য দিবেন আমাদের কাছে, আমরা সেই তথ্যগুলো ওইভাবে বিশ্বাস করব। আমরা এখানে কোনো প্রকার এদিক সেদিক করব না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদার মূল ভিত্তি। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস বললাম। তার মধ্যে আরেকটা আছে, লা ইলমা আ'লা মিনাল ইলমি বিল আ'লা, আল্লাহ তাআলা সম্বন্ধে জানার চেয়ে বড় কোনো জ্ঞান হতে পারে না। আপনি আপনার রবকে চিনবেন, আপনি আপনার রবের সিফাত জানবেন, আপনি আপনার রবের কর্মগুলো জানবেন, এর চেয়ে বড় কোনো ইলম হতে পারে না। কেন? কেননা এই ইলমের অধীনে আপনার সমস্ত ইলমগুলো ডিপেন্ড করবে। ইনফ্যাক্ট আপনার ঈমানটাও এই ইলমের অধীনেই বাড়বে এবং কমবে। আপনি আল্লাহ তাআলার আযমা, তার মাহাত্ম্য, তার কুদরা, তার কুওয়া ইত্যাদি যত বেশি জানবেন, আল্লাহ তাআলার প্রতি আপনার তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি আপনার সুধারণা তত বেশি হবে। একজন জানা ব্যক্তি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে? অসম্ভব, সেটা কখনোই সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সম্বন্ধে এত কিছু জানতেন, এমন কিছু জানতেন, যদি আমরা জানতাম তাহলে কি করতাম? আমরা খুব বেশি কাঁদতাম এবং অনেক কম হাসতাম। যেমনটা তিনি বলেছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে। এখন এই জানাটা আল্লাহ তাআলা সম্বন্ধেও জানা এবং আল্লাহ তাআলার সৃষ্টি সম্বন্ধেও জানা। তিনি আমাদের চেয়ে আল্লাহ তাআলা সম্বন্ধেও বেশি জানতেন, বেশি বুঝতেন, এবং তার সৃষ্টির সম্বন্ধেও তিনি আমাদের চেয়ে বেশি জানতেন, বেশি বুঝতেন। সুতরাং যার আল্লাহ তাআলার প্রতি তার জ্ঞানের পরিমাণ যত বাড়বে, আল্লাহ তাআলা আমাদেরকে তার ব্যাপারে যা যা জানতে বলেছেন সেগুলো বলতেছি আমি, অন্যগুলো না, তার জ্ঞানের পরিমাণ যত বাড়বে, আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস, তার তাওয়াক্কুল, তার হুসনুল যান তত ভালো হবে। আর এই জ্ঞানটা যত কমতে থাকবে, তত তার মধ্যে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আল্লাহ তাআলার প্রতি মন্দ ধারণা পোষণ করা, আল্লাহ তাআলার প্রতি সর্বশেষ কুফর করা পর্যন্ত হতে পারে। কেননা কাফেররা আল্লাহ তাআলার প্রতি মন্দ ধারণা পোষণ করতে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলেছেন, ওয়ায়াযুন্নুনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দায়রাতুস সাউ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? যে তারা আল্লাহ তাআলার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে। সুতরাং যেটা বললাম যে আল্লাহ তাআলা যখন নিজের জন্য কোন একটা সিফাকে সাব্যস্ত করবেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার জন্য কোন একটা সিফাকে সাব্যস্ত করবেন, তখন কোন প্রকার যুক্তি মুক্তি ছাড়াই আল্লাহ তাআলার এবং তার রাসূলের কথাগুলোকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এবার আসুন আল গযব, আমরা প্রথমে আল গযব নিয়ে আসি। গযব এটা কি সিফাতুন নকস নাকি সিফাতু কামাল? কে বলতে পারবেন? গত ক্লাসে আলোচনা হয়েছিল সিফাতুন সিফাতুন নাফস। নকস এবং কামাল।
সিফাতু নাকস, মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে কি সিফাতু নাকস সাব্যস্ত করা যাবে? এটা সিফাতু কামাল, সিফাতু কামাল। ঠিক আছে, গদব, ক্রোধান্বিত হওয়া, এটা সিফাতু কামাল, যদিও এর ভিন্ন আপনার অর্থ থাকতে পারে। আমরা ইনশাআল্লাহ আজকে হয়তো আলোচনা করব সিফাতের 5টা প্রকার, আপনাদেরকে আগে একবার বলেছিলাম, ওইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আজকে করার ইচ্ছা আছে যদি সময় পাই আর কি। তাহলে গদব, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যে গদব সাব্যস্ত করব, তিনি ক্রোধান্বিত হন, তিনি রাগ করেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য একটা সিফাতু কামাল এবং মাদহ। এটা হচ্ছে তার ক্ষেত্রে একটি প্রশংসা। আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এটি একটি প্রশংসা। তবে এই 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 যে গদবের যে যে কাজ বা এই যে গুণটা, এই গুণটা কখনো কখনো কারো জন্য কি হতে পারে, জুলুমের কারণ হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা পরিপূর্ণ মাদহের অর্থে, এবং তিনি মুনাজ্জাহুন আনিত তাইশি ওয়া আয-যুলম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধের প্রেক্ষিতে তিনি জুলুম করা থেকে পরিপূর্ণ মুক্ত। এই অর্থে এটি সিফাতুল কামাল। গদব কখন সিফাতুল কামাল হবে? গদব হয়তো আমাদের ক্ষেত্রে সিফাতুল কামাল নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে সিফাতুল কামাল। কেন? কেননা গদবের প্রেক্ষিতে আমরা হয়তো জুলুম করতে পারি বান্দার উপরে, আমাদের হয়তো হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলতে পারি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এই দুইটাই হারাম। আল্লাহ তাআলার হিতাহিত জ্ঞান হারানোর কোনো সম্ভাবনা নাই, এবং আল্লাহ তাআলা কাউকে জুলুম করারও কোনো সম্ভাবনা নেই। সুতরাং এটি হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন আমরা সাব্যস্ত করব আল গদব, তখন হবে সেটা সিফাতুল কামাল ওয়া মাদহিন মুনাজ্জাহুন আনিত তাইশি ওয়া আয-যুলম। ঠিক আছে, তো এইভাবে আপনি গদবের এটাকে বুঝতে হবে। গদব এই শব্দটা কোরআনে কয়েকটা শব্দে উল্লেখিত হয়েছে, যেমন আস-সাখত, আল গায়জ, তারপর আসছে আল আসাফ। আল আসাফ, সাখত হচ্ছে কি, সাখত এবং গদবের মধ্যে পার্থক্যটা কি? সাখত সাধারণত হয় কি, যে উপর থেকে নিচে শুধু আসে, বড় থেকে ছোটর দিকে আসে। যিনি বড় মহান, তুলনামূলক বিচারে যে বড়, সে যে ছোট আছে তার প্রতি সাখত। সাখত হচ্ছে মানে এমন রাগ, যে রাগটা শুধুমাত্র মানে বাস্তবায়িত হবে। সাখত মানে কি, যে রাগটা বাস্তবায়িত হবে এবং সেটা উপর থেকে নিচে সম্ভব, নিচ থেকে উপরে সম্ভব না। এই জন্য দেখবেন কোরআনে অনেক জায়গাতে আছে সাখিতাল্লাহু আলাইহিম, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের প্রতি সাখাত বা ক্রোধান্বিত হয়েছেন। এই প্রকার ক্রোধ হচ্ছে কি, সাখাত উপর থেকে নিচে আসবে, আর গদব উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, দুই জায়গায় হতে পারে। গদব মানুষের এমনও হতে পারে যে কেউ তার উপরস্থ ব্যক্তির প্রতিও সে রাগ বা গদব তার আসতে পারে। কেননা গদবের মূল যে মাসআলাটা মানুষের বিবেচনায়, এটা হচ্ছে গালায়ান ও দামিল কলব, অর্থাৎ আপনার অন্তরের বা আপনার হৃদয়ের, আপনার হার্টের যে রক্ত প্রবাহ সেটা বেড়ে যাওয়া, এটা হচ্ছে গদব মানুষের বিবেচনা আর কি, বান্দার বিবেচনা, আমাদের বিবেচনায়। তো এইটা যে কেউ যে কারো ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে গায়ব। গায়ব হচ্ছে অত্যন্ত শক্তিশালী গদব। ঠিক আছে, গায়ব এটা হচ্ছে শক্তিশালী গদব। আসাফ একই কথা, যে মানে এমন, আপনার আসাফ হচ্ছে এমন গদব যে গদবের প্রেক্ষিতে প্রতিশোধ নেওয়া হতে পারে, এবং এটাও আল্লাহ তাআলা ক্ষেত্রেও আমরা আসাফের অর্থ গদব করি। ঠিক আছে, ইনশাআল্লাহ সেটা আমাদের নেক্সট আলোচনা আসবে আশা করতেছি। তাহলে এটা গেল যে গদব এবং সাখতের মধ্যে পার্থক্য কি। সাখত হচ্ছে উপর থেকে নিচে আসবে, আর গদব উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, দুইটাই হতে পারে। এবার আসুন, এই গদব, এই গদব ইতিহাসে কি এমন কেউ ছিল যারা এই গদবকে অস্বীকার করেছে? তবান কোরআনে অনেক জায়গায় পাবেন আল্লাহ তাআলা গদবের কথা তিনি উল্লেখ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, প্রত্যেক দিন আমরা পড়ি, হে আল্লাহ আপনি আমাদেরকে, যাদের উপর আপনার ক্রোধ পতিত হয়েছে, মাগদুব, যাদের উপর আপনার ক্রোধ পতিত হয়েছে, আপনার রাগ পতিত হয়েছে, তাদের পদ আমাদেরকে দেখাবেন না। গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন, তাদেরকে লানত করেছেন। ঠিক আছে, ইত্যাদি অনেক জায়গাতে আপনি কোরআনে পাবেন। এরপরে দেখবেন সকল নবীগণ যখন কিয়ামতের দিন সবাই নবীগণের নিকট যাবেন, হে অমুক ইব্রাহিম, হে আদম, হে নূহ, এরকম প্রত্যেক নবীর নাম নিয়ে তারা যখন তাদের নিকট বলবেন যে একটু আল্লাহ তাআলার নিকট বলুন যেন তিনি হিসাব শুরু করে দেন, তখন তারা কি বলবেন প্রত্যেকে, যে আমাদের রব আজকে এমন রাগান্বিত হয়েছেন
এমন ক্রোধান্বিত হয়েছেন, ইয়াগদাব শব্দটা সেখানে আসছে, যেরকম রাগান্বিত তিনি কখনোই হননি। অর্থাৎ এটা হচ্ছে তার সবচেয়ে বেশি রাগান্বিত অবস্থা। সুতরাং আমরা সাহস করতেছি না আজকে তার সামনে কোনো কথা বলতে। তাহলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং সকল নবীগণ কিয়ামতে প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং ক্রোধকে সাব্যস্ত করেছেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে আল্লাহ তাআলা রাগান্বিত হন, এটা হচ্ছে আমাদের আকীদা। ঠিক আছে, এটা আমাদের আকীদার অংশ যে তিনি রাগান্বিত হন যখন রাগান্বিত হওয়ার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে মুবতাদিয়াদের মধ্যে অনেকে বা মুবতাদিয়ারা কি, তারা আল্লাহ তাআলার রাগকে স্বীকার করে না। যেমন মুতাজিলা স্বীকার করতো না, আশআইরা স্বীকার করে না। আশআইরাদের কাছে রাগের অর্থ ভিন্ন। রাগের অর্থ কি কে বলতে পারবেন? আশআইরাদের কাছে, যারা আশআরি, তাদের নিকট আল্লাহ তাআলার গজব এর অর্থ কি কে জানেন? আল্লাহ তাআলার গজবের অর্থ তাদের কাছে কি? তাদের কাছে হচ্ছে ইরাদাতু আস-সাওয়াব, ইরাদাতুল ইনআম, দুঃখিত, ইরাদাতুল ইকাব অথবা ইরাদাতুল আযাব, ইরাদাতুল ইন্তিকাম। যে আল্লাহ তাআলা কারো প্রতি মানে ইন্তিকাম বা প্রতিশোধ নেওয়ার বা তাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে তার নিকট গজব। কেন তারা আল্লাহ তাআলার সঙ্গে গজবের সংশ্লিষ্টতা করে না জানেন? তারা মনে করে গজব হচ্ছে গালায়ান ও দামিল কলব। গালায়ান মানে কি? ফুটন্ত হওয়া, ফুটা। মানে আমাদের যখন আমাদের রাগ হয় তখন আমাদের যে হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন অনেক বেশি বেড়ে যায়। মানে ব্লাড গুলো কি হয়? গালায়ান হয়, ফুটতে থাকে ব্লাড। তো তাদের কাছে রাগের একটাই মাত্র কারণ হতে পারে, সেটা কি? গালায়ান ও দামিল কলব। তো যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে এইটা যায় না কোনোভাবেই, আল্লাহ তাআলা রাগান্বিত হন মানে তার তার হার্টের রক্ত এরকম ফুটে, সেটা সম্ভব না আল্লাহ তাআলার ক্ষেত্রে, সেটা মুনাজ্জাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তারা বলে যে না, গজব মানে আমরা যে গজব বুঝি আল্লাহ তাআলার ক্ষেত্রে গজব এটা ওরকম না, বরং আল্লাহ তাআলার ক্ষেত্রে হচ্ছে কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা, এটা হচ্ছে তার নিকট গজব। ঠিক আছে। এখন এইরকম চিন্তা থেকে তারা একটা কায়দা আছে, যেমন তারা এই এই যে আপনার আকীদাগুলো তারা সাব্যস্ত করে শুধু গজব না, এরকম যেমন হৃদয়, হৃদয়ের ক্ষেত্রে তাদের একই অবস্থা। হৃদয় মানে হচ্ছে মাইলুল কলব, কারো প্রতি হেলে পড়া। সন্তুষ্ট হওয়া মানে কি? কারো প্রতি হেলে পড়া, কারো প্রতি একটু আহ নিচু হয়ে যাওয়া ইত্যাদি অর্থে তারা বুঝাবে। সুতরাং আল্লাহ তাআলার ক্ষেত্রে এটাও সম্ভব না। তারা গজবকে যেমন বলে ইরাদাতু আল ইকাব ওয়াল ইন্তিকাম, তার হৃদয়কে বলে ইরাদাতু সাওয়াব, যে কাউকে পুরস্কৃত করার ইচ্ছা হচ্ছে আল্লাহ তাআলার জন্য হৃদয়। হৃদয় আমরা যে অর্থে হৃদয় বুঝি ওই অর্থে আল্লাহ তাআলা হৃদয় নাই, কোনো আল্লাহ তাআলা কোনো গজব নাই। এখন তারা এই যে কথাগুলো তারা বলে, তাদের একটা কায়দা আছে। তাদের কায়দা হচ্ছে যে যত প্রকার সিফা আছে, এবং এই কায়দাটা মানে যারা আশাইরাদের যারা বড় বড় ইমাম আছে অনেকেই এই এই কায়দা তারা বলেছে তাদের বিভিন্ন কিতাবাদিতে। তার মধ্যে মাশহুর হচ্ছে রাজি। রাজি যারা মুতাআখিরিন তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি মাশহুর সে হচ্ছে কি? রাজি। তাদের একটা কায়দা হচ্ছে যে অঙ্গর সঙ্গে সম্পৃক্ত, বিভিন্ন অঙ্গের সঙ্গে সম্পৃক্ত এরকম যতগুলো সিফাত আছে আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলার সঙ্গে যতগুলো অঙ্গের সঙ্গে সম্পৃক্ত সিফাত সাব্যস্ত করা হয়, সেগুলোর ব্যাপারে তাদেরই হচ্ছে মাহমুলুন আলা নিহায়াতিল আগরাব লা বিদায়াতিল আ'রাব। এটা কায়দা, এটা তাদের কায়দা, এটা কিন্তু আমাদের কায়দা না, কিন্তু এটা তাদের কায়দা যে কুল্লু হাদিস সিফাত মাহমুলাতুন অথবা মাহমুলুন কি কিসের সঙ্গে? আলা নিহায়াতিল আগরাব লা আলা বিদায়াতিল আ'রাব। অথবা যদি আপনি অন্য শব্দে বলেন সেটা হচ্ছে কি? যে আন্নাল মুরাদা বিহাদিস সিফাত নিহায়াতুল আফআল লা বিদায়াতুল ইনফিআল। অর্থাৎ এই যে অঙ্গের সঙ্গে বা জিসমের সঙ্গে সম্পৃক্ত সিফাগুলো যেগুলো আল্লাহ তাআলার সঙ্গে সাব্যস্ত করা হয়, যেমন রাগ, ক্রোধ, আপনার সন্তুষ্টি, দয়া ইত্যাদি, এই যে এই যেগুলো আছে আর কি, এগুলো হচ্ছে এইগুলোর শুরুর দিকের যে অবস্থা, এই অবস্থা আল্লাহ তাআলার সঙ্গে যাবে না, এর শেষের দিকের অবস্থা আল্লাহ তাআলার সঙ্গে যাবে। শুরুর দিকের অবস্থা আল্লাহ তাআলার সঙ্গে যাবে না, রেজাল্টের যে অবস্থা সেটা আল্লাহ তাআলার সঙ্গে যাবে। যেমন তারা এই কথাটা কেন বলে, মানে আমি নিশ্চিত যে আপনারা সেটা বুঝেন নাই।
জাস্ট একটা উদাহরণ দিলে সেটা আপনারা বুঝে যাবেন। যেমন গদবকে তারা কি বলবে, গদবের শুরু কি? গদব যে ক্রোধ, ক্রোধের শুরু কি? যেমন একটু আগে বললাম, মানে আমাদের বিবেচনায় ক্রোধের শুরু কি? ক্রোধের শুরু হচ্ছে গালায়ানু দামিল কালব, অন্তরের বা হার্টের কি, রক্তের একটা 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 মানে আপনার এহতিজাজ, বা এটাকে কি বলা যায়, মানে নিজের মধ্যে আন্দোলন তৈরি হওয়া রক্তের, ঠিক আছে। গাদাব এটা কি, এটা হচ্ছে সূচনা। এর শেষ কি? মুনতাহা কি? এর মুনতাহা হচ্ছে হুসুলুল ইন্তিকাম, অর্থাৎ প্রতিশোধ, প্রতিশোধ নিয়ে নেওয়া। যখন একজন ব্যক্তি চরম রাগান্বিত হয় তখন সে প্রতিশোধ নেয়। সুতরাং আল্লাহ তাআলার সঙ্গে প্রথম অবস্থাটা সম্পৃক্ত করা যাবে না, বরং শেষের যে অবস্থাটা, যেটি প্রতিশোধ নেওয়া, রাগ উঠলে সে প্রতিশোধ নেয়, এই প্রতিশোধের নেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যাবে। হৃদয়ের ক্ষেত্রে একই অবস্থা। হৃদয় হচ্ছে প্রথমে মানুষ দুর্বল হয়, কারো প্রতি আপনি যখন সন্তুষ্ট হন, মানে কি, তার প্রতি আপনার অন্তরটা একটু দুর্বল হয় আগে, দুর্বল হইলে আপনি তাকে পুরস্কার দেন। তো আল্লাহ তাআলার সঙ্গে দুর্বল হওয়াটাকে আল্লাহ তাআলার সঙ্গে সাব্যস্ত করা যাবে না, বরং এই যে পুরস্কৃত করতে চাওয়াটা, এই পুরস্কৃত করতে চাওয়াটা বা পুরস্কৃত করাটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে তারা সম্পৃক্ত করবে। তাহলে এটা বললাম যে মাহমুলুন লা মাহমুলুন আলা নিহায়াতিল আগরাদ লা ফি বিদায়াতিল আরাদ, অথবা কি, যেটা আপনার একটা আসছে যে আল মুরাদ বিহাদিস সিফাহ নিহায়াতুল আফআল লা বিদায়াতুল ইনফিআল, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এই যে কায়দা তারা যে সাব্যস্ত করলো, এই কায়দা কি ঠিক আছে? হ্যাঁ, এই কায়দা ঠিক আছে। এই কায়দা ঠিক আছে সৃষ্টির জন্য, সৃষ্টির প্রেক্ষিতে এই কায়দা ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। কারণ মানুষ এরকমই, মানুষের ক্ষেত্রে এটাই ঘটে, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে এটা যায় না, বরং মানুষের ক্ষেত্রেও এটা পরিপূর্ণভাবে যায় না। মানে এরকম কি অনেক সময় হয় না যে মানুষ রাগান্বিত হয় কিন্তু সে প্রতিশোধ নিতে পারে না? তাহলে রাগান্বিত হওয়াটা আর প্রতিশোধ নিতে পারাটা, বা খুশি হওয়াটা আর পুরস্কৃত করাটা, এর মধ্যে কি কোনো তালাজুম আছে, বাধ্যবাধকতা আছে যে এইটা হলে এটা হইতে হবে? না, সেটা দরকার নেই। অনেক সময় যে ওয়াদান নুন ইয যাহাবা মুগাদিবা, নুনওয়ালা কে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি রাগ করে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন, তিনি রাগ করেছেন, কিন্তু তিনি কি তার রাগের বহিঃপ্রকাশ করতে পারছিলেন জাতির উপরে? পারেন নাই, বরং তিনি নিজের উপর তিনি নিজে জুলুম করেছেন, রাগ উঠে। তার মানে এটা জরুরি না যে কোনো একটা ঘটনা ঘটলে তার রেজাল্ট আসতেই হবে, কিন্তু তাদের কায়দাটা হচ্ছে কি, দুইটা জিনিসের মধ্যে দুইটা জিনিস থাকতেই হবে, জরুরি না এটা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে কি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বলেছেন তার ব্যাপারে, যে তিনি যখন রাগ করেন তখন তিনি এরকম করেন না, তখন এরকম করেন না? কোথাও না, কোরআন সুন্নাহ দ্বারা এগুলো সাবেত না। সমস্যাটা হচ্ছে তাদের কালামি যে যে যুক্তিগুলো আছে, এই যুক্তিগুলো যদি আপনি শুধুমাত্র যুক্তির নিরিখে চিন্তা করেন, তাহলে একটা লেভেল পর্যন্ত আপনি তাদের প্রতি মাইল হয়ে যাবেন। কিন্তু যখনই আপনি তাদের এই কালামি আকীদাগুলো, দর্শনগুলো, যুক্তিগুলো কোরআন সুন্নাহর আলোকে বুঝতে যাবেন, তখন দেখবেন যে এগুলো এক মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে হচ্ছে আমাদের কায়দা, মানে আমাদের আহলুস সুন্নাহ জামার কায়দা, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, আল্লাহ তাআলা সম্বন্ধে তার চেয়ে বেশি কেউ জানে না। আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহর পরে তার রাসূলের চেয়ে বেশি কেউ জানে না। তাহলে তোমরা এখন যে কথাগুলো বলতেছো, এগুলো কি তার রাসূল জানতেন না? নাকি এই ফিকরা, মানে রাগ উঠলে যে মানুষের অন্তরে যে এরকম পরিস্থিতি তৈরি হয়, এটা কি রাসূল জানতেন না? তিনি তিনি জানতেন, তবুও তিনি তোমাদের মতো এরকম ব্যাখ্যা তিনি কেন করেন নাই? কারণ এটা হক না, তোমাদের এই ব্যাখ্যাটা সঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এক জায়গা না, কোরআনে অনেক জায়গাতে তিনি গাদিবাল্লাহ, এই যে গাযাব শব্দ তিনি কয়েকবার উল্লেখ করেছেন, এবং হাদিসে তো অনেকবার আসছে। এক জায়গাতেও কি মানে আল্লাহ তাআলা কি জানতেন না যে এগুলো দ্বারা একটা সময় এরকম ফিতনা হতে পারে বা এরকম বুঝ থাকতে পারে? তবুও তিনি এর ভিন্ন কোনো ব্যাখ্যা কেন দেননি? যে জায়গাতে তিনি ইচ্ছা করলেই পারতেন যে এই অর্থ কিন্তু এটা, আল্লাহ তাআলা কিন্তু এই প্রকার রাগ থেকে মুনাজ্জাহ। সুতরাং আল্লাহ তাআলার রাগ মানে হচ্ছে এটা, এটা বলতে গিয়ে আল্লাহ তাআলার খুব বেশি সমস্যা হতে হতো। তাহলে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বলেননি, যেটা তিনি নিজের জন্য নাফি করেননি, সেটা তোমরা কেন আল্লাহ তাআলার ক্ষেত্রে নাফি করতেছো? আহলুস সুন্নাহ জামার আকীদার দুইটা মূলনীতি, যেটা আপনারা
আল আকিদা আল ওয়াসিতিয়ার একদম শুরুতে পাবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য যা কিছু তিনি সাব্যস্ত করেন, ইসবাত করেন, তা তারা আল্লাহর জন্য ইসবাত করে। আর যা তিনি তার জন্য নাকচ করেন, তারা তা তার জন্য নাকচ করে। তার মানে ইসবাতের ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, এবং নাকচ করার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে কি মুখাপেক্ষী। আমরা এমন কোন সিফাত আল্লাহ তাআলা থেকে নাকচও করি না যেটা তিনি তার থেকে নাকচ করেননি। তাহলে ইসবাত এবং আপনার নাফি, এই দুই ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর অপেক্ষা করতে হবে যে এই ক্ষেত্রে কি আমার নিকট কোনো ওহী আছে কিনা, কারণ এটা আমার ইজতিহাদের জায়গা নয়। ঠিক আছে? তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও এরকম বলেন নাই, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই, যদিও ওই সময় তোমাদের চেয়ে বুদ্ধিমান মানুষ তখনও ছিল সমাজের মধ্যে, যাদের মধ্যে এরকম মানে এই যে স্বাভাবিক মানুষের যে বিচার বুদ্ধি সেগুলো তখনও ছিল, তবুও তাদেরকে এটা ক্লিয়ার করার দরকার হয় নাই। কেন? কেননা এটা জাহেরি অর্থে আপনাকে নিতে হবে। ঠিক আছে? এখন দেখেন আরেকটা মানে প্রবলেমটা কি, এখন তারা যে কথাটা বলবে, মানে এই কথাটা আমি এখন একটু লম্বা করতেছি এই জন্য, কারণ এই সমস্যা এখনো আছে। আপনারা ভাবেন না যে এটা এখন আর যারা আশারি আছে, মাতুরিদি আছে, তারা সেগুলো বলে না, বরং এখনো তারা সেটা বলে। এখনকার যারা আধুনিক মাতুরিদি আপনার আশারি, তারাও বলে যে আল্লাহ তাআলার ক্ষেত্রে ক্রোধ, রাগ এগুলো এই অর্থে আল্লাহ তাআলার নিকট যায় না। তারা এগুলিকে এখনো অস্বীকার করে। তারা এখনো বলে যে ক্রোধ মানে হচ্ছে ইরাদাতু আল ইকাব, এবং আপনার ইদা হচ্ছে ইরাদাতু সওয়াব। তাদের আকীদা এখনো সেটা। এজন্য এটা নিয়ে আমাদেরকে একটু কি কথা বলতে হচ্ছে। এখন দেখুন, এই যে আপনি তৃতীয় একটা দিক থেকে রদ, যেমন মানে এমন যে তুমি কেন আল্লাহ তাআলা থেকে ক্রোধটাকে তুমি নাফি করলা, এটা তাসবিহ হয়ে যাবে, আল্লাহ তাআলার ক্ষেত্রে তাসবিহ হবে। বলে যে ক্রোধ যদি দুইটা কারণে, একটা হচ্ছে কি যে এটা মানে অন্তরের গালায়ান, এটা আল্লাহ তাআলার সঙ্গে যায় না, রক্ত, অন্তর, হার্ট ইত্যাদি আল্লাহ তাআলার সঙ্গে যায় না, কারণ রাগ এখানে ছাড়া হতে পারে না তাদের ভাষ্যমতে আর কি। আরেকটা হচ্ছে এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলার সঙ্গে নতুন সিফাত যুক্ত হয়। আল্লাহ তাআলা আগে রাগ করতেন না, তিনি নতুন একটা সময় গিয়ে রাগ করেছেন, তাহলে নতুন একটা অবস্থা আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত হলো, যেটা আল্লাহ তাআলার ক্ষেত্রে মুমতানি। আল্লাহ তাআলা পরিপূর্ণ, তার মধ্যে কোনো কিছু বাড়াও না কমেও না। সুতরাং ওই যে যেই যুক্তির প্রেক্ষিতে তারা কালামকে অস্বীকার করলো, যে নতুন করে কথা বলা যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে হারাম, নিষেধ, কেন? কারণ কথা বললে আল্লাহ তাআলার সঙ্গে নতুন অবস্থা যুক্ত হয়, যেটা আল্লাহ তাআলার ক্ষেত্রে যায় না। এই একই কায়দা তাদের এখানেও, যে রাগ করা, সন্তুষ্ট হওয়া, এটা হচ্ছে একটা অবস্থার প্রেক্ষিতে মানুষ হয়। সুতরাং এটা যদি আল্লাহ তাআলার সঙ্গে নতুন ভাবে যুক্ত হয়, সেটা আল্লাহ তাআলার শানে যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে এখন যে তোমাদের এই যুক্তি দেওয়ার কি মানে আছে? তোমরা যখন বলতেছো যে আল্লাহ তাআলার সঙ্গে এই রাগ যায় না এই এই কারণে, তোমরা তো ইরাদা সাব্যস্ত করতেছো একটু পরেই। রাগ মানে কি? ইরাদাতুল ইন্তিকাম। তাহলে ইরাদা কোথেকে আসলো এখন? ইরাদাও তো একটা নতুন একটা অবস্থা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, প্রতিশোধ নেওয়ার মানে আপনার ইচ্ছা পোষণ করা। তার মানে তখন বলবে যে না, ইরাদা তো অন্য জিনিস। ইরাদা কি? অন্য জিনিস। তাহলে বলো যে ইরাদার ক্ষেত্রে তোমরা যেমন মনে করো অন্য জিনিস, এই রাগের ক্ষেত্রে অন্য জিনিস মনে করো। বলবে যে ইরাদা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যেমনটা যায় ওরকম ইরাদা তিনি করেন। তাহলে রাগের ক্ষেত্রে একই কথা বলো, সমস্যা কি? যে আল্লাহ তাআলা তার সঙ্গে যেরকম যায় তিনি সেরকম রাগ রাগ তিনি করেন। তুমি কেন ভাবতেছো যে তুমি যেরকম রাগ করো, রাগ করলে তোমার যে অবস্থাটা তৈরি হয় শরীরের মধ্যে, এই অবস্থায় আল্লাহ তাআলা হতে হবে? মানে এইটা তোমাদের কেন মনে হচ্ছে? এই তাসবিহ তো তোমরা এখন করতেছো, আর বরং এই তাসবিহ থেকে বাঁচতে চাইলে তোমাদেরকে এখান থেকে আগে সরে আসতে হবে। এমনকি ফেরেশতাদের কথা আপনি বলেন, যেমন আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের শরীরে রক্ত আছে, ফেরেশতার শরীরে রক্ত আছে নাকি? ফেরেশতার রাগ তারা সাব্যস্ত করে না? রাগ সাব্যস্ত করে তারা, এটা তো কেউ তো অস্বীকার করতে পারবে না। তাহলে ফেরেশতা এবং আমরা, আমাদের মধ্যে যদি রাগের পার্থক্য থাকে, ফেরেশতা রাগ করলে কি তার অন্তরের মধ্যে, হার্টের মধ্যে কি এরকম রক্ত প্রবাহিত হয় নাকি? না, তারা এই কথা বলতে পারবে না। তাহলে ফেরেশতার রাগের সঙ্গে আমার রাগের মিল নেই, তাহলে কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে তুমি আমার রাগের তুলনা করতেছো? কেন তুমি ভাবতেছো যে আল্লাহ তাআলা রাগ করলে এরকম তাকে হতে হবে? তাহলে এগুলো হচ্ছে ওই যে বললাম, ইযা ফাসাদাতিল উকুল ফালাইসা লিফাসাদিহা হাদ্দুম মাকুল। যখন মানুষের ব্রেন যখন পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন এই পচনের কোনো সীমা থাকে না। মানুষ যখন তার মানে আসলে মূলে যখন কোন একটা ভুল সিদ্ধান্ত উপনীত হয়, একটা ভুল কায়দা যখন সে
বানিয়ে ফেলে, তখন তার ওই কায়দার উপরে তখন তার সবগুলো চিন্তা ভুলে পর্যবসিত। এই জন্য মানে তাদের এই চিন্তাগুলোকে কোনো দিক থেকে যুক্তিসঙ্গত ভাববেন না। নিত্য নতুন কথা দিয়ে যখন তারা আপনাকে বুঝাবে বা তাদের মানে এটা আপনাদেরকে আমি আগেও বলছি যে তাদের কিতাবগুলো পড়বেন না, কিতাবগুলো পড়লে কারণ আপনি তার রব জানবেন না, তখন দেখবেন যে আরো বেশি সমস্যা আপনার মধ্যে তৈরি হবে। কিন্তু কখনো কখনো তাদের কিতাবগুলো পড়লে মনে হবে কি যে আসলে তো কথা খুব যুক্তিসঙ্গত। হ্যাঁ, কথা যুক্তিসঙ্গত সেটা আপনার কাছে, কারণ আপনি এর পাল্টা যুক্তি জানেন না। কারণ কোরআন থেকে সুন্নাহ থেকে পাল্টা উত্তর আপনার কাছে নাই। এই জন্য তার কথাটা খুব মানে চাকচিক্যময় মনে হয়েছে আপনার কাছে। এটা ঠিক না, ঠিক আছে? বরং আপনি যখন হক জানবেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, আপনি জানবেন হক, বাস এর উপরে যা আছে সব বাতিল। এই মাসআলায় বা এই মূলনীতিতে আপনাকে চলতে হবে। সিফাতের ক্ষেত্রে যেহেতু এখন গজব, হৃদয় এগুলো আসতেছে, এর আগে আপনাদের এই সিফাতের এই যে প্রকারভেদগুলো যদি একটু জেনে নেন ভালো হবে, তাহলে আপনাদেরকে এগুলো বুঝতে কি হবে, সমস্যা সহজ হবে। তাহলে সিফা, সিফা যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে যদি সিফা ইদা কানাতিস সিফাতু ইদা কানাত সিফাতু কামালিন ফাইন্নাহা তুসবাত, যখন সেটা কামালের সিফাত হবে, কামাল পরিপূর্ণতার সিফাত হবে, তখন সেটা সাব্যস্ত করতে হবে। সিফাতু কামাল যতগুলো আছে আর কি, সামি', বাসির, আলিম, হাকিম, কাদির, হাই, ঠিক আছে? এরকম আল্লাহ তাআলার যতগুলো আসমা সিফাত আছে আর কি, যেগুলো সিফাতু কামাল সাব্যস্ত করবে, এরকম সকল সিফাতু কামাল এক কথায় আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। কেন? আল্লাহ তাআলার জন্য আপনি সিফাতু কামাল যতগুলো আছে সব সাব্যস্ত করবেন। এমনকি মানুষের ক্ষেত্রেও আপনি যে সমস্ত সিফাতগুলো কামাল মনে করেন সেগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রেও সাব্যস্ত করতে হবে। কেননা ওয়াহিবুল কামালি আউলা বিহ, এটা কায়দা, ওয়াহিবুল কামাল আউলা বিহ, যিনি কামাল অন্যকে দান করতেছেন, যিনি অন্যকে পরিপূর্ণতা দিচ্ছেন, তিনি পরিপূর্ণতার বেশি হকদার। সুতরাং আপনি যদি কোনো একটা গুণের প্রেক্ষিতে নিজেকে কামাল ভাবেন, তাহলে ওই কামালের গুণটা আল্লাহ তাআলার জন্য আরো বেশি পরিমাণে প্রযোজ্য। বিপরীতে হচ্ছে কি সিফাতুন নাকস, দ্বিতীয় সিফা সিফাতুন নাকস, ঘাটতিমূলক সিফা। এই ঘাটতিমূলক সিফাগুলো যখন আসবে, যার অন্য কোনো ভালো কোনো অবস্থা নাই, শুধুমাত্র ঘাটতি, এই ঘাটতিমূলক গুলো সিফাগুলো আমরা এক কথা আল্লাহ তাআলা থেকে নাফি করে দেব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো জন্ম দেন নাই, তিনি জন্ম নেন নাই, এটা একটা ঘাটতিমূলক সিফা, এটা আমাদের জন্য একটা ঘাটতি। আমাদের জন্য যদি কোনো একটা জিনিস ঘাটতি হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার জন্য ঘাটতি মিন বাবি আউলা, মুনাজ্জাহ মিন বাবি আউলা, আল্লাহ তাআলা এর থেকে মুক্ত হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে, ঠিক আছে? যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, হাইয়ুন লা ইয়ামুত, মৃত্যুবরণ করা, মরণ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ঘাটতি, যে আমরা কখনো ইচ্ছা করলেও বেঁচে থাকতে পারবো না। তাহলে সুতরাং যেটা আমাদের জন্য আমরা ঘাটতি মনে করি, তাহলে মৃত্যু আল্লাহ তাআলার জন্য সবচেয়ে বড় ঘাটতি, এটা কখনো আল্লাহ তাআলার ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে সিফাতুন নাকস যা আছে মানুষের চিন্তায়, চেতনায়, কোরআনে, সুন্নায়, যত জায়গাতে দেখবেন সিফাতুন নাকস, এই সিফাতুন নাকস হচ্ছে আমরা এক কথা আল্লাহ তাআলা থেকে নাফি করে দিই, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে ইদা কানা সিফাতু কামালিন তুসবাত অথবা নুসবিত, ওয়া ইদা কানা সিফাতু সিফাতু নাকসিন নানফি, আমরা এক কথায় সেটাকে কি করি, নাফি করে দেই। আচ্ছা, তারপর হচ্ছে ইদা কানা সিফাতুন তাতাদাম্মানু কামালুন ফি হালিন ওয়া নাকসুন ফি হালিন নুসবিতুল কামাল ওয়া নানফিন নাকস। এটা কায়দা যে যখন একটা সিফা এক বিবেচনায় সেটা কামাল, আরেক বিবেচনায় সেটা নাকস, যদি এমন হয় একটা সিফা, একটা শব্দ, একটা বাক্য যেটা এক বিবেচনায় সেটা কামাল পরিপূর্ণতার অর্থ দিচ্ছে, আরেক বিবেচনায় সেটা নাকস বা ঘাটতির অর্থ দিচ্ছে, তাহলে আমরা কামালের অর্থটা মানে কামালটা আল্লাহ তাআলার দিকে সাব্যস্ত করব এবং নাকসটা আল্লাহ তাআলা থেকে আমরা কি করব, নাফি করে দেব। যেমন আল মাকর ওয়াল ইস্তিহজা, আল মাকর মানে কৌশল করা, মাকর মানে হচ্ছে কি ধোঁকা দেওয়া। এই মাকর শব্দটা, মাকর শব্দটা এর একটা ভালো হালত আছে, সিফাত কামাল আছে, একটা এটা কামালের হাল আছে, আর একটা নাকসের হাল আছে। নাকসের হাল কোনটা? মানুষের সঙ্গে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, মানে সাধারণ মানুষের কে সঙ্গে ধোঁকাবাজি করা, এটা হচ্ছে নাকস। কিন্তু যে নাকি ধোঁকাবাজ,
ধোঁকাবাজের সঙ্গে ধোঁকাবাজি করে কৌশল করে তাকে হারিয়ে দেওয়া, এটা কি কামাল? একজন ব্যক্তি যখন মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সঙ্গে সে মকার করতেছে, এটা হচ্ছে তার জন্য একটা বাটপারি, একটা নাকসের সিফা। কিন্তু এই বাটপারকে যে নাকি আরো বুদ্ধি দিয়ে তাকে সে হারিয়ে দিচ্ছে, তার মতো আরেকটা এরকম বুদ্ধির কাজ করে, তখন ওই মাকার বা তাকে প্রতারিত করা, এটা তখন কি ওই ব্যক্তির জন্য আবার কামাল। তখন তাকে মানুষ বাহবা দিবে, আর এই ব্যক্তিকে মানুষ কি করবে? লাঞ্ছনা দিবে, তাই কিনা? তাহলে যখন এই মাকার বা যে কোনো শব্দর যখন দুইটা অবস্থা হয়, একটা ভালো অবস্থা বা কামালের অবস্থা, একটা নাকসের অবস্থা, তখন আমরা আল্লাহ তাআলার জন্য কামালটাকে সাব্যস্ত করবো, নাকসটাকে নাফি করে দেব। যেমন আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা চক্রান্তকারীদের মধ্যে সেরা চক্রান্তকারী। মানে কি? তিনি চক্রান্তকারীদের সঙ্গে তিনি চক্রান্ত করেন। যখন এই অর্থে আসবে তখন আমরা সেটাকে সাব্যস্ত করব। কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে চক্রান্ত করেন, তিনি তার বান্দার সঙ্গে উমুমান চক্রান্ত করেন না, এটা আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে এই অবস্থাটা সাব্যস্ত করব না। ইস্তিহজা একই কথা। ইস্তিহজা হচ্ছে কেউ কারোর সঙ্গে ঠাট্টা করা, সাধারণ মানুষের সঙ্গে ঠাট্টা করা, ভালো মানুষের সঙ্গে ঠাট্টা করা, এটা হচ্ছে একটা নাকস। কিন্তু ঠাট্টাকারীর সঙ্গে ঠাট্টা করা, একজন ব্যক্তি অনেক মানুষকে ঠাট্টা করতেছে, কারণ আরেকজন ব্যক্তি এসে তাকে এমন একটা ঠাট্টামূলক কথা বললো যে কথাটাতে ওই ঠাট্টাকারী ব্যক্তি একদম টাস্টি খেয়ে গেল, তাহলে কি ওই ঠাট্টাকারী ব্যক্তি তখন সবার নিকট কি হবে? না, মাশাআল্লাহ, দিছে একটা জবাব। ঠিক আছে? তাহলে ইস্তিহজা ঠাট্টা করা, আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা ঠাট্টা করার সিফা সাব্যস্ত করব কোন হালতে? যখন তিনি ঠাট্টাকারীদের সঙ্গে যখন তিনি ঠাট্টা করেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ঠাট্টা করেন, মানে কি ঠাট্টাকারীদের সঙ্গে তিনি ঠাট্টা করেন। তাহলে এই অবস্থায় এটা আমরা তার জন্য সাব্যস্ত করব। কিন্তু উমুমান সাধারণ ঠাট্টা করা, যেটা জাম, সেটা আমরা তার জন্য সাব্যস্ত করব না। তাহলে যখন দুই অবস্থা থাকবে তখন যেটা কামাল সেটা সাব্যস্ত করবো, যেটা নাকস সেটা সাব্যস্ত করবো না। এরপরে যখন যে কোনো একটা সিফাতের দুইটা অর্থ থাকবে, দুইটা অর্থ, মানে একটু আগে বললাম দুইটা অবস্থা, মাকড়ের কিন্তু অর্থ একটাই কিন্তু অবস্থা দুইটা। আর এখন হচ্ছে একটা শব্দের দুইটা অর্থ থাকবে, একটা অর্থ কামালের বহিঃপ্রকাশ করবে, একটা অর্থ নাকসের বহিঃপ্রকাশ করবে, নাকস প্রকাশ করবে। আমরা তখন কামালের অর্থটা গ্রহণ করব, নাকসের অর্থটা আমরা তখন বাদ দিব। যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে আল আসাফ কোরআনে আসছে না, ফালাম্মা আসাফুনা তাকামনা মিনহুম, যখন তারা আমাকে আসাফুনা। এখন এই আসাফের কয়টা অর্থ আছে? মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে কি মানে আসাফ এই গুণ কি আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করি? বলবো যে হ্যাঁ, এই আসাফের দুইটা অর্থ আছে। একটা অর্থ আমরা সাব্যস্ত করি, আর একটা অর্থ সাব্যস্ত করি না। সাব্যস্ত করি হচ্ছে গদাব অর্থে। আসাফের দুইটা অর্থ, একটা কি গদাব, একটা হুজুন। একটা কি গদাব মানে ক্রোধান্বিত হওয়া, একটা যে হুজুন চিন্তান্বিত হওয়া। আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে এই আয়াতে কি বলি? ফালাম্মা আগদাবুনা, যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো আমি তখন তাদের থেকে প্রতিশোধ নিলাম। এই আসাফুনা এখানে আমরা ক্রোধান্বিত কেন অর্থ নিব? আপনার আগদাবুনা কেন আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন কি ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। প্রতিশোধ কি চিন্তান্বিত ব্যক্তি নেয়, যে নাকি চিন্তাক্লিষ্ট হয়, দুর্বল ও নেয়, নাকি যে রাগান্বিত হতে পারে সেই নেয়? যে রাগান্বিত হতে হয় সে নিবে। আপনাকে একজন একটা ক্ষতি করলো বা আপনার সঙ্গে একটা মন্দ আচরণ করলো, আপনি এমন চিন্তান্বিত হয়ে গেলেন। চিন্তা হচ্ছে হুজুন। হুজুন আল্লাহ তাআলার ক্ষেত্রে হারাম। হুজুন শব্দ আল্লাহ তাআলা কোরআনে কোথাও তার জন্য সাব্যস্ত করেন নাই। কেননা হুজুন হচ্ছে আপনার এমন একটা অবস্থা, যে অবস্থায় মানুষ দুর্বল থাকে এবং সে তার কাঙ্ক্ষিত বস্তু পাচ্ছে না, এই জন্য সে চিন্তাক্লিষ্ট। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান যখন হারিয়ে গেল তখন কি হয়েছিল? ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, তার চোখ সাদা হয়ে গেছিল, মানে তিনি অন্ধ হয়ে গেছিলেন চিন্তার কারণে। কারণ কি? তিনি চাচ্ছেন তার সন্তানকে, তিনি কিন্তু তার সন্তানকে তিনি পাচ্ছেন না, তার মুরাদ তার উদ্দেশ্য বস্তু তিনি পাচ্ছেন না। তাহলে চিন্তা আল্লাহ তাআলার ক্ষেত্রে হারাম, যদিও আসাফের একটা অর্থ হুজুন, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে গদব যেটা হচ্ছে কুওয়ার অর্থ দিবে। কারণ এক ব্যক্তি রাগান্বিত হলে সে অন্যের উপর প্রতিশোধ দিতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এই গদব অর্থ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব। তাহলে আমরা যখন দুইটা অর্থ থাকবে, যেটা কামালের অর্থ সেটা সাব্যস্ত করব, যেটা নাকসের অর্থ সেটা আমরা আল্লাহ তাআলা থেকে নাফি করে দেব। এরকম আপনার বেশ কিছু আছে, যেমন নিসিয়ান।
ভুলে যাওয়া, নিসিয়ান, আল্লাহ তাআলার জন্য আপনি ভুলে যাওয়া সাব্যস্ত করেন? কে বলতে পারবেন নিসিয়ান, আল্লাহ তাআলার জন্য কি নিসিয়ান, ভুলে যাওয়া সাব্যস্ত করা যায় গুণ হিসাবে? একটু হ্যাঁ না বলেন। জি শেখ, কিন্তু জি, এর দুটো শর্ত না, অনুযায়ী হবে। এটা শুধু জি বা শুধু না বলবেন। তবে আমরা মুতলাকান এটা আমরা আল্লাহ তাআলা থেকে নাফি করি না, ঠিক আছে? আর মুতলাকান আমরা সেটাকে আবার হাও করি না, ঠিক আছে? তাহলে এখন নিসিয়ানের দুইটা অর্থ, একটা হচ্ছে কি তারকুন, আত-তারকু আন আমদিন, আত-তারকু আন আমদ, এটা হচ্ছে আয-যুহুলু আন ইলম। আত-তারকু আন আমদ, ইচ্ছাকৃতভাবে কাউকে ত্যাগ করা, এটা হচ্ছে কি আয-যুহুলু আন ইলম। আর দ্বিতীয় হচ্ছে মানে জ্ঞান, মানে জ্ঞানটা সরে যাওয়া। আল্লাহ তাআলা থেকে জ্ঞান সরে যায়, এটা কখনো হয় না। যেমন আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা ভুলে যাই, আচ্ছা কলমটা কোথায় রাখলাম, টাকাটা কোথায় রাখলাম, এই টাকা রাখার এলেমটা আমার একটু আগে ছিল, এখন সেটা নাই। তাহলে এটা কি আয-যুহুলু আন ইলম, জানা অবস্থা থেকে নিচে নেমে আসা, এটা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তারকুন আন আমদ, ইচ্ছাকৃতভাবে কাউকে ত্যাগ করা, নিসিয়ান অর্থ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা যখন বলেন যে ইন্না নাসিকুম, আমি তোমাদেরকে আজকে ভুলে গেলাম, মানে কি? তারা তো তার সামনে আছে, তবু তিনি কেন বললেন যে তোমাদেরকে আমি ভুলে গেলাম, মানে তোমাদেরকে আমি ত্যাগ করলাম? যখন এরকম দুইটা অর্থ হবে একটা শব্দের, যেটা না, যেটা কামালের অর্থ দিবে, ইচ্ছাকৃতভাবে কাউকে ত্যাগ করা, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, তাহলে ওইটা আমরা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করবো। নিসিয়ান আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করি, কিন্তু যুহুল আন ইলম আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করি না, এই অর্থে আর কি, ঠিক আছে? 5 নাম্বার সর্বশেষ হচ্ছে, যখন কোন একটা সিফাতের একাধিক আপনার একাধিক কারণ থাকে, এক বা একাধিক কারণ, দুই বা ততোধিক কারণ থাকে, কারণের ক্ষেত্রে যেটা তার কামালগত কারণ, ঠিক আছে, সাবাবু কামাল, হ্যাঁ, পরিপূর্ণতার ভিত্তিতে যে কারণটা হবে, ওই কারণটা সাব্যস্ত করব। যেটা সাবাবু নাকস, ঘাটতিমূলক কারণ, আমরা সেই কারণটা আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করব না। যেমন আপনাদেরকে আগেও বলেছিলাম, যেমন আল্লাহ তাআলা আল আজাব, আপনি কি আল্লাহ তাআলার ক্ষেত্রে আজাব এই গুণ সাব্যস্ত করেন? হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার জন্য আজাব গুণ সাব্যস্ত করি, কিন্তু আজাবের দুইটা কারণ আছে। মানুষ আশ্চর্য হয়, বা যে কেউ আশ্চর্য হয় দুই কারণ হতে পারে, দুই কারণে মানুষ আশ্চর্য হতে পারে, বা যে কেউ আশ্চর্য হতে পারে। আশ্চর্য দুই কারণে হওয়া যায়। একটা হচ্ছে কি খুরুজুশ শাইই আনিন নাযাইর, যে একটা জিনিস তার স্বাভাবিক যে শ্রেণী, এই শ্রেণীর বাহিরে সে মানে একটা কিছু করে ফেলছে, স্বাভাবিক শ্রেণীর বাহিরে একটা কিছু সে করছে। যেমন এই ক্লাসের ছাত্ররা স্বাভাবিকভাবে হচ্ছে কি, মানে স্বাভাবিকভাবে এই ক্লাসের ছাত্ররা একটু মেধাবী, অথবা একটু গাবি, একটু সমস্যা আছে আর কি, গাবা আছে, একটু মেধা কম। তাদের মধ্যে একজন অত্যন্ত মেধাবী, হ্যাঁ, তাকে দেখেও আল্লাহ মানে তাকে দেখেও আপনি আশ্চর্য হতে পারেন, কিন্তু এই আশ্চর্য কি কেন? কারণ সে অন্যদের চেয়ে এগিয়ে গেছে। তার যারা সমসাময়িক বা স্বাভাবিক রীতি, এই ক্ষেত্রে এই স্বাভাবিক রীতির উপরে সে চলে গেছে। যেমন হাদিসে আসছে না যে আল্লাহ তাআলা ওই যুবকের প্রতি আশ্চর্য হন যেই যুবকের কোনো সবওয়া নাই। সবওয়া বুঝেন? সবওয়া, সবওয়া হচ্ছে মানে ইদার উদার, এদিক সেদিক। যুবক বয়সে মানুষের কি একটু উল্টাপাল্টা থাকে, নানান রকম বদভ্যাস থাকে, মানে মন্দ কাজের দিকে তার আহ প্রবণতা থাকে, হারাম কাজ করার দিকে প্রবণতা থাকে যুবক বয়সে। তো আল্লাহ বলতেছেন, যেই যুবক যার কোনো সবওয়া নাই, মানে এরকম কোনো এদের উদার নাই, সে আঁকা বাঁকা চলে নাই, সোজা চলে, আল্লাহ তাআলা তাকে দেখে আশ্চর্য হন। কেন আশ্চর্য হন? কেননা এই ব্যক্তি স্বাভাবিক যুবক বয়সে মানুষ যা করে তার থেকে ব্যতিক্রম একটা কিছু সে করতেছে। তাহলে এই একটা কারণ থাকতে পারে। একটা কি আল জাহলু বিশাই, একটা কিছু না জানার কারণে আশ্চর্য হওয়া। আপনি আমাকে বললেন যে ভাই জানেন, গতকালকে গতকালকে অমুক জায়গায় এই ঘটনাটা ঘটছে, 20 জন মানুষ মারা গেছে। কি 20 জন মানুষ? মানে এটা আমার একদমই, মানে আমার চিন্তার বাইরে সেটা। আমি তো আমি এটা জানি না, ঠিক আছে?
তো যখন মানুষ না জানার কারণে যখন আশ্চর্য হয়, তখন এটা হচ্ছে কি আল জাহলু আল জাহলু বিশাই, মানে কোনো কিছুর প্রতি না জানার কারণে আশ্চর্য হওয়া। এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে মুমতানি। কেন? আল্লাহ তাআলা সব জানেন তিনি, কিন্তু তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? খুরুজু শাইই আনিন নাযাইর, যে স্বাভাবিকভাবে একটা জিনিস যেভাবে চলার কথা তার বাহিরে গিয়ে যখন একটা কিছু হয়, তখন তিনি তার তার প্রতি ওই কারণে তিনি আশ্চর্য হন, জানার না জানার কারণে না। তাহলে এখানে দুইটা কারণ, আমরা একটা কারণ যেটা কামাল ওইটা আমরা সাব্যস্ত করব, যেটা নাকস ওটা আমরা সাব্যস্ত করব না। এরপরে একটা উদাহরণ হতে পারে যে আব্বাহিক, তিনি হাসেন। এই হাসার কি একাধিক কারণ থাকতে পারে। একটা হচ্ছে আর রিদা আনিল আমাল, হাসার তিনটা কারণ থাকতে পারে, বা একাধিক, মানে তিনটা বা তিনের অধিক কারণ থাকতে পারে। একটা হচ্ছে আর রিদা আনিল আমাল, একজন ব্যক্তি একটা কাজ করলো, কাজের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে হাসা, ঠিক আছে। আর একটা হাসা হতে পারে কি আল ইস্তিজা ও সুখরিয়া, কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে হাসা, ঠাট্টা বিদ্রুপ করে হাসা, ঠিক আছে। আরেকটা হতে পারে কি তাসদীকুল কওলি ওয়াল ফি'ল, অর্থাৎ কোন ব্যক্তির কোন একটা কাজকে সম্মতি দেওয়ার জন্য হাসা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন একটা ইহুদি রাবাই বা পণ্ডিত যখন সে বলল যে আল্লাহ তাআলার এক আঙ্গুলে থাকে হচ্ছে কি গাছপালা, আরেক কি যখন তিনি সকল কিছুকেই আপনার কিয়ামতের দিন যখন তিনি হাজির করবেন, তখন এক আঙ্গুলে থাকবে তার আকাশ, আর এক আঙ্গুলে গাছপালা, পাহাড় পর্বত, মানে এরকম সে 5টা আঙ্গুলের 5 রকম বর্ণনা দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, ফাদাহিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরারান লিকাউলি আল হাবর, এটা হচ্ছে ওই ব্যক্তির কথাকে সম্মতি দান করে তিনি হাসলেন। তাহলে এই প্রকার হাসা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আল্লাহ তাআলা এই প্রকার হাসেন না তিনি, যে তিনি ইকরার করবেন তিনি, এবং তিনি এই কারণে হাসেন না যে তিনি কারো প্রতি ঠাট্টা বিদ্রুপ করবেন, কারণ ঠাট্টা বিদ্রুপ করে হাসার এটা কোনো ভালো গুণ না, এটা নাকস। এটা এই প্রকার কারণটা হচ্ছে নাকসগত কারণ। যেটা কামালের কারণ তা হচ্ছে কি যে একজন ব্যক্তি একটা কাজ করছে, তার প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন, এই সন্তুষ্টিমূলক হাসা আল্লাহ তাআলার ক্ষেত্রে জায়েজ, প্রযোজ্য, ঠিক আছে। তাহলে তিনটা কারণ আমরা জানলাম, তিনটা থেকে যেটা পরিপূর্ণতার অর্থ দিবে আমরা সেটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব। তাহলে এই ছিল মোটামুটি আমাদের 5 প্রকার সিফাতের 5টা প্রকার, যেগুলো জানলে আপনি সিফাতের অধ্যায়ে মোটামুটি যে কোনো ধরনের শব্দ আসলে আপনি বুঝে ফেলতে পারবেন যে এটা আপনি কোন পর্যায়ে ফেলে সেটা আপনি সাব্যস্ত করবেন। যেমন এখন কি গদব, আজকে আমাদের আলোচনা আসলো গদব, এটা হচ্ছে একটা কুওয়া। যেমন আমরা একটু আগে জানলাম গদব হচ্ছে যে আসাফের একটা অর্থ, আসাফের আমরা আল্লাহ তাআলার জন্য আসাফের একটা অর্থ সাব্যস্ত করি, তা হচ্ছে কি গদব। কেননা যে ব্যক্তি রাগান্বিত হয় তার শক্তি আছে, তিনি ক্ষমতাবান, এবং সবচেয়ে বড় ক্ষমতাবান তিনি, যে নাকি রাগান্বিত হলে যিনি প্রতিশোধ নিতে পারেন। এবং আল্লাহ তাআলা ফালাম্মা আনসাফুনা তাকান্না মিনহুম, যখন তারা আমাকে রাগান্বিত করলো আমি তখন তাদের থেকে প্রতিশোধ নিলাম। তার মানে তিনি প্রতিশোধ নেওয়ার সক্ষমতা রাখেন তিনি। সুতরাং আমরা তার জন্য গদব সাব্যস্ত করি এবং হৃদয় সাব্যস্ত করি, সেটা অন্য কারণে। ইনশাআল্লাহ আমরা সেটা পরবর্তী ক্লাসে হৃদয় নিয়ে কিছু আলোচনা করব, অথবা গদব নিয়ে হয়তো আরো দুই একটা কথা বাকি আছে সেটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত ইমানের সঙ্গে রাখুন, আমলের সঙ্গে রাখুন, তার সন্তোষভাজন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।